करता है तू, चीटिंग 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 करता है तू। ये हीरो नहीं है, विलन है। बेचारा सो रहा था, मैं सपने देख रहा था मैं। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু 3V স্পোর্টস, মানে ব্যাট বল আর বাঙালি। সো অনেকে বলে যে বিচ্ছেদ বা ব্রেকআপ প্রচণ্ড ব্যথা দেয়। তাদের বলতে চাই, আজকে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান্সদের এবং রোহিত কোহলি ফ্যান্সদের যে হার্ট ব্রেকটা হয়েছে, সেটা সেই বিচ্ছেদ বা ব্রেকআপের থেকে কম তো নয়, বরং বেশি হতে পারে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর, অলমোস্ট 7 মাস ওয়েট করার পর আজ ফাইনালি রোহিত আর কোহলি নামতে চলেছিল পার্থে। এবং রেজাল্ট কী হলো ভাই, আমার ঘুম থেকে ওঠার আগে, মানে আমি অ্যালার্মটা রেখেছিলাম 9টার সময়, একটু দেরি হয়ে গেছে উঠতে। আর বাস ওইটুকু সময়ের মধ্যে একদিকে হেজলউড আর একদিকে স্টার্ক রোহিত আর কোহলির চ্যাপ্টারটা ফিনিশ করে দিল। পুরো কামব্যাকের একেবারে গর্তে হেগে দিয়ে চলে গেল বেসিক্যালি। এনিওয়ে, সো রোহিত শর্মা করেছে 8 রান, কোহলি করেছে 0 রান। যে রোকো 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 করছিলাম তাকেই রোকে দিয়েছে। তো এখন সেটা নিয়েই বলতে হচ্ছে। যাই হোক, দিওয়ালি তো গেল, কিছুটা মনের দিক থেকে নষ্ট। তো ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ সকাল 9টার সময় শুরু হয়েছিল, কিন্তু তারপরে বৃষ্টি, আবার ম্যাচ, বৃষ্টি, আবার ম্যাচ, বৃষ্টি, আবার ম্যাচ, এই করতে করতে ম্যাচ আলটিমেটলি 26 ওভারে গিয়ে দাঁড়ালো। এবং সত্যি বলতে আজকের ম্যাচটা না কল্ড অফ করে দিলে বেটার হতো, বাট যাই হোক, সেই লেভেলেরও বৃষ্টি হয়নি যেখানে কল্ড অফ করতে পারবে, আমি দোষ দিচ্ছি না। বাট এনিওয়ে, খুবই বাজে একটা ম্যাচ, খুবই কী বলবো, সব দিক থেকে ইন্ডিয়ান ফ্যান্সদের জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ম্যাচ। মানে এই ম্যাচের কোনো দিক থেকে মনে হচ্ছিল না যে ইন্ডিয়া টিম কোনোভাবে ডমিনেট করতে পারবে। একটা নতুন ক্যাপ্টেন সবেমাত্র টিম হাতে পেয়ে সব থেকে মুশকিল কন্ডিশনে আই থিঙ্ক ক্যাপ্টেন্সি করছিল, কারণ একদিকে টপ অর্ডার কোল্যাপস যেখানে তার নিজের উইকেট রয়েছে, তার ওপর বৃষ্টি, তার ওপর পিচে সবুজ ঘাস, মোটামুটি পার্থের পিচ, এবং তারপরে সফট ডিসমিসাল একের পর এক, শ্রেয়াস আইয়ারও লেগ সাইডে আউট, গিলও লেগ সাইডে আউট, এবং এইভাবে মানে আউট হওয়ার পর তারপরে ক্রমশ ওভার কমতে থাকা। প্রথমে 49 ওভারের ম্যাচ, তারপর সেখান থেকে 35 ওভারের ম্যাচ, তারপর সেখান থেকে 26 ওভারের ম্যাচ। আলটিমেটলি এইরকম একটা সিচুয়েশান চলে এসেছিলো যখন আর ইন্ডিয়ান টিমের কাছে অপশানই ছিল না জাস্ট চোখ বন্ধ করে চালানোর মতো, এবং তখন রান ছিল মাত্র 52। যাই হোক, তাও ইন্ডিয়া মোটামুটি চেষ্টা করে 136 রান করে, এবং সেটাও ডিএলএসে কমে যায় কারণ উইকেট বেশি হারিয়ে ফেলেছি আমরা। সো 130 রান আসে এবং 131 রানের টার্গেট দাঁড়ায়। এবং সেই রানটা দেখুন, যত যাই হোক, যখন ওভার ছোটো হয়ে যায় না, তখন রানের গুরুত্বটা কমে যায়। আমার যেটা পার্সোনালি মনে হয় যে যদি আজকে ম্যাচটা পুরো হতো, তাহলে ইন্ডিয়া যদি ভেঙে ভুঙেও 200 অবধি পৌঁছে যেত, তাহলে কিন্তু খেলাটা ইন্টারেস্টিং হতো, কারণ পিচের তাও কিছুটা হেল্প ছিল সেকেন্ড ইনিংসেও ইন্ডিয়ান বোলারদের জন্য। এবং মার্শের একদিক থেকে আমার মার্শের ক্রিকেটটা খুব ভালোই লাগলো। অস্ট্রেলিয়ান ক্রিকেটে যদি আমি বলতে হয়, মার্শের কোনো আমি ক্রেডিট নেব না, মার্শ খুবই ভালো খেলেছে, এবং সে কিন্তু খুব রেসপন্সিবিলিটি দেখাচ্ছে। মানে এই মার্শকে আমি ছোটোবেলা থেকে দেখিনি। এই মার্শ অনেকটা মানে কী বলবো, ম্যাচিওর্ড এবং অনেকটা নিজেকে চেঞ্জ করেছে, সেটা দেখে খুবই ভালো লাগছে। এবং আমার মনে হয় 2027 সাউথ আফ্রিকা হওয়া ওয়ার্ল্ড কাপটাতে মার্শ ভালো করবে। জানি না T20 ওয়ার্ল্ড কাপে কী করবে, বাট সেখানেও ভালো করতে পারে। এনিওয়ে, আমি ইন্ডিয়া পারফরমেন্স নিয়ে খুব একটা দুঃখীও নই, খুব একটা খুশিও নই। রোহিত কোহলি ব্যাপার নিয়ে তো আলাদা ব্যাপার, বাট যাই হোক, ডেফিনেটলি আমি টপ 3কে তো দোষ দেবই, যেভাবে তারা আউট হয়েছে। শ্রেয়াস আইয়ারকেও দোষ দেবো যে ওরকম সফট ডিসমিসাল হওয়া উচিত ছিল না, কিন্তু তারপরে যারা যেটা করেছে সেটা নিয়ে আমার কিছু বলার নেই। ভালো লেগেছে অক্ষর প্যাটেলের ব্যাটিং, ভালো লেগেছে KL রাহুলের ব্যাটিং, বেশ ভালো ব্যাট করেছে তারা, এবং দেখিয়েছে যে তাদের কাছে ক্যাপাবিলিটি আছে যে তারা খেলবে। এবং অনেস্টলি স্পিকিং, এই টিমটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। বাইরে এরকম টিম একদম পারফেক্ট, বাড়িতে যদি খেলি তাহলে কুলদীপ যাদব একটা অ্যাডিশন হবে। আদারওয়াইজ আমার মনে হয় যে সাউথ আফ্রিকাতে হর্ষিত রানার জায়গায় যদি বুমরা খেলে, তাহলে এই টিমটা আপাতত ঠিক আছে। সামনে যেতে যেতে আমরা আরও ফলস দেখতে পাবো। নীতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়ার অ্যাবসেন্সে একদম পারফেক্ট ম্যাচ আমার তো মনে হচ্ছে, কারণ ভালোই খেলবে ছেলেটা। বোলিংটা একটু কমজোর হার্দিক পান্ডিয়ার থেকে, একটু নয় অনেকটাই কমজোর অ্যাকচুয়ালি, বাট দেখা যাক কীরকম হয়। দেখুন, শর্ট রিভিউই দিতে হবে, কারণ ম্যাচটাই সেরকম প্রপারভাবে হয়নি। তবে রোহিত আর কোহলির ব্যাপারে এখনই কিছু ডিসিশন আমি নিতে চাই না। অনেকে অনেক কথা বলছে, প্রচণ্ড সোশ্যাল মিডিয়াতে, মানে বলার
বাইরে চলে গেছে, এত নয়েজ সোশ্যাল মিডিয়াতে রোহিত কোহলির ব্যাপার নিয়ে, আগারকার কবে কি স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, রোহিত আর কোহলি কোথায় কি বলেছে, সব কিছুকে খুঁজে খুঁজে বার করা আনা হচ্ছে। কোহলি তো একটা ইন্টারভিউ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেটের সাথে, যেটা রবি শাস্ত্রী ইন্টারভিউ করেছে, আজকেই হয়েছে সেটা, এবং সেখানে তো আরও কিছু বলবে নিশ্চয়ই, এবং সেগুলোও খুঁজে খুঁজে দেখা হবে যে কোথায় কী হিন্ট দিয়েছে। আমি বলবো প্লিজ যতটা বড় ব্যাপার সেটা আপনারা বোঝার চেষ্টা করুন। দুজনের হাতে এনাফ গেমস নেই। যদি তারা 27 ওয়ার্ল্ড কাপ অবধি সার্ভাইভ করতে চায়, তাদের ফার্স্ট ক্লাস খেলতে হবে, মানে বিজয় হাজারে খেলতে হবে, এবং সেই সব জিনিস খেলতে হবে যেখানে তারা 50 ওভার ক্রিকেটে প্র্যাকটিস করতে পারবে, লাইক ইন্ডিয়া এ ট্যুর করতে হতে পারে, এগুলো সবই করতে হতে পারে। এবার এখানে একটা প্রবলেম থেকে যায় যে ইন্ডিয়া এ ট্যুরে আমরা ইয়ংস্টারদের চান্স না দিয়ে রোহিত কোহলিকে কেন চান্স দেবো, মানে এটা কতটা দরকার বা দরকার নয়। তো অনেস্টলি ওরকমভাবে বলাটা না খুব চাপ, যে অ্যাকচুয়ালি কাদের ওপর রেসপন্সিবিলিটি রয়েছে রোহিত আর কোহলির 27 ওয়ার্ল্ড কাপ অবধি থাকা বা না থাকার জন্য। সেটা রোহিত কোহলির ওপর না ওদের ওপর বলা যায় না। আগারকার এর কথাটাতে আমি কিছুটা সহমতি, যদিও অনেকে আগারকারকে কাঠগোড়ায় তুলে নিয়েছে, অ্যান্ড মজায় মজায় হোক বা যেভাবেই হোক, এবং আগারকারের ওপর কিছুটা সন্দেহ যাওয়ার কথাও রয়েছে, কারণ আলটিমেটলি চিফ সিলেক্টর সে। এবং তো বাট আমার যেটা মনে হয় যে রোহিত কোহলি যদি ঠিক করে যে তারা 27 ওয়ার্ল্ড কাপ অবধি থাকবে, তাহলে গৌতম গম্ভীর বা আগারকার কারোর কিচ্ছু করার থাকবে না। মানে আমি মনে করি না যে তাদের কোনো সেরকম হাত রয়েছে, বা লাইক তারা কোট অ্যান্ড কোট ভিলেন তো নয়, মিম যা বানিয়ে নিক, বাট আমার মনে হয় না যে এটা আদেও পসিবল যে রোহিত আর কোহলিকে উইদাউট দেয়ার কনসেন্ট টিম থেকে বার করে দেওয়া যাবে। আমার তো মনে হয় না সেটা হবে। বাকি রোহিত আর কোহলি নিয়ে যত নয়েজ চলছে, একটু একটু দাঁড়িয়ে যাও, একটু ওয়েট করে যাও, তাদের আরেকটু সময় দাও যে তারা কি করে না করে। এই বছরটা তো অ্যাটলিস্ট সময় দাও, 1 বছর আই থিঙ্ক এখন রোহিত কোহলি আছে, আমার যেটা মনে হচ্ছে। অনেকে বলছে যে যখন ইচ্ছা রিটায়ারমেন্ট এসে যেতে পারে, ওয়েল মেবি, বাট আমার মনে হয় কারেন্টলি যে 1 বছর এখন রোহিত কোহলি আছে, কারণ অ্যাটলিস্ট তারা দেখবে যে তারা সেট হচ্ছে কি না, তারা আদেও ফিট হচ্ছে কি না, তারা লেফট আউট ফিল করছে কি না, তাদের বডি দিচ্ছে কি না, অনেক কিছু আছে। আর যারা আজকের ম্যাচের পরও প্রচণ্ড হার্টব্রেক হয়ে গেছে যে ভাই খতম, আমি বুঝতে পারছি, মেন্টালিটিটা আমারও অনেকটা সেরকমই একটা ছিল, বাট স্টিল আমার মনে হয় থার্সডের জন্য ওয়েট করো, আমার মনে হয় তারপরের জন্য ওয়েট করো। এই সিরিজে রোহিত বা কোহলির মধ্যে কারোর একটা বড় রান তো আসছে, এটা আমার শিওর লাগছে। দে হ্যাভ পোটেন্সিয়াল ম্যান, দে হ্যাভ ক্লাস, তো সেটা কোথাও না কোথাও শো তো করবেই তারা। আমার মনে হয় যে কিছুটা হলেও আমরা কিছু ঝলক দেখতে পাবো। রোহিতের ব্যাপারটা আমার তাও ডাইসি লাগছিল, বাট কোহলি লুকস গুড টুডে। যেভাবে আউট হয়েছে সেটা নিয়ে তো কিছু বলার নেই, আর যেরকমভাবে খেলছিল তাতে মনে হচ্ছিল যে বড্ড বেশি ওভার অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করছিল, 8 বলেই সেই রূপটাই দেখা গেছে। অ্যান্ড লেটস সি কী হয় না হয়। অনেক বড় গ্যাপ, এত গ্যাপের পর যখন কেউ ক্রিকেট খেলে না, তখন এত সহজে আমরা বলতে পারি না যে ভাই এটা ঠিক যাচ্ছে না, ওটা ঠিক যাচ্ছে না। একটু সময় দাও, যখন তাদের নিয়েছো টিমে এই দুটো স্পট একটু সময় তাদের লাগবে। আই হোপ যে কয়েকটা ব্যাটে বলে ভালো হলে রিদম ধীরে ধীরে ফিরে আসবে, কারণ দে আর লাইক, কাদের নিয়ে কথা বলছি দেখো না, কত কত ম্যাচ তাদের ঝুলিতে রয়েছে, জাস্ট কিছু মোমেন্টস তাদের লাগবে সেট হওয়ার জন্য। অ্যান্ড বাকি ম্যাচ নিয়ে আজকে সেরকম কিছু বলার নেই, অস্ট্রেলিয়া আউটক্লাসড, অ্যান্ড ওয়েদারও তাদের এই পক্ষে ছিল, সব কিছু তাদের পক্ষে ছিল, অ্যান্ড দে আর ভেরি গুড। মানে আমি কোনো ক্রেডিট নিচ্ছি না ভাই, অস্ট্রেলিয়ার থেকে ক্রেডিট নেওয়ার কোনো মানে হয় না, দে আর অ্যাকচুয়ালি গুড। আর স্টার্ক আর হেজলি, দে আর আউটস্ট্যান্ডিং, মানে এরা খেয়ে নেবে অপোনেন্টকে, মানে বেঁধে 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 খেয়ে নেবে। আমি বলছি বটে যে শ্রেয়াস আইয়ার আর গিল সব ডিসমিসালে আউট হয়েছে, বাট এটার পেছনেও কিন্তু লাগাতার ডট বলগুলোই দায়ী, যে তারা এইরকম একটা জায়গায় ব্যাট খুঁচিয়ে দিয়ে আউট হয়ে যাচ্ছে। সো এনিওয়ে, এতটাই ভিডিও রইলো, অনেকদিন পর ভিডিও দিলাম। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভালো লাগলে ডেফিনেটলি রিলগুলোও চেক আউট করবেন এবং বাকি ভিডিওগুলোও দেখবেন। নমস্কার।